আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ইমেল টেমপ্লেট ডিজাইন সেকশন প্র্যাকটিসের আজকের এই লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেসনের জন্য আমরা এই টেমপ্লেটের একটি সেকশন আমরা ডিজাইন করব। সো এটি খুবই বেসিক একটা টেমপ্লেট। আপনারা যারা আমার প্রিভিয়াস লেসনগুলো দেখেছেন আপনারা খুব সহজে এই ডিজাইনটি করতে পারবেন ইনশাল্লাহ। সো আজকের এই লেসনে আমি এই যে কার্ডটি আছে, গিফট কার্ড, এখানে প্রোমো কোড আছে। সো এই গিফট কার্ডটি আমি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে করে দেখাবো। আর এটি দেখানোর কারণ এখানে কিছুটা রেসপন্সিভের বিষয় আছে। যাদের রেসপন্সিভ নিয়ে এখনো প্রবলেম আছে, আই থিংক আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের রেসপন্সিভ নিয়ে অনেকটাই আইডিয়া হয়ে যাবে। সো চলেন আমরা এটাকে ক্লেভিও ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে করি। সো আমি এটাতেই করি, যেহেতু আগে করেছি এখানে। সো এডিট টেমপ্লেট। আচ্ছা, যেহেতু দেখে দেখে করব, সো এটাকে আমরা পাশাপাশি রাখি। আমি এটাকে এই পাশে রাখলাম এবং ডিজাইনটাকে এই পাশে রাখলাম। এটাকে একটু চাপায় দিই। সো এখানে আমরা নতুন আরেকটি সেকশন নিব, যেহেতু নতুন জিনিস করছি। সো এখানে আমরা সেকশনটা নিলাম এবং আপনারা দেখতে পারবেন যে এখানে টেক্সটের বিষয় আছে। সো আমরা একটি টেক্সট ব্লক নেই এবং এখানে যা যা টেক্সট আছে আমিও আগে লিখে রেখেছি। সো আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে দিই। এখানে টেক্সট, আচ্ছা। সো এখানে যা যা লিখে আছে আমি সবকিছু এখানে দিয়েছি এবং আমি এগুলোকে কপি করব সবগুলোকে। দেন এটা মিডিল অ্যালাইনে আছে, আমি মিডিল অ্যালাইন করে দিই। এরপরে দা স্প্রিং গিফট কার্ড ইভেন্ট। সো এটাকে একটু বড় করতে হবে। সো আমি একটু ফন্ট দেখি, ফন্ট পপিন্স ক্লেভিও। আচ্ছা, আমরা পপিন্স দিয়ে করি, একদম সিমিলার করতে পারবো না, সেটা অনেকটাই সময় লাগবে। সো আমরা এটা দেখলাম, ঠিক আছে। সো এটা দিয়ে করি এই জিনিসটাকে। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই, 25। আচ্ছা, সো এরপরে এটাকে নর্মাল দিয়ে দিই, নর্মাল দিলেই হবে, ঠিক আছে। সো আমরা এটার এটা একটু পিক্সেলটা বাড়ায় দিই। সো এটা না, এটা অনেক বড় হয়ে যাবে। এটাকে এখানে যেই প্রোমো কোডটা আছে এটাকে আমরা একটু বোল্ড করে দিব। সো এখানে বোল্ডের অপশন আছে, বোল্ড করে দিলাম। সো একটা জিনিস করি যাতে আপনাদের এখানে একটু বুঝতে সুবিধা হয়। সো আমি একটু স্পেসার দিই, একটু বড় করে দিই যাতে এই সেকশনটাকে আলাদা মনে হয়। আচ্ছা, আমরা এতটুকু করলাম। দেন আমাদের কাজ নিচের পোর্শনটা করা। সো এখানে অনেকগুলো লিঙ্ক করা আছে, আমাদের এইভাবে লিঙ্ক করে দিতে হবে। সো তার জন্য আমরা যেহেতু তিনটা, আর এখানে রেসপন্সিভের বিষয় আছে, সো সেক্ষেত্রে আমরা এটাকে কলামস নিয়ে করি। সো আমরা এখানে কলাম নিব, যেহেতু তিনটা অপশন আছে। সো তিনটা ইকুয়াল এর যে অপশন সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিব লেআউটটা, এবং এখানে সবগুলাতে ইন্ডিভিজুয়ালি আমাদের টেক্সট নিতে হবে, যেহেতু এখানে টেক্সট আছে, ঠিক আছে। সো আমরা টেক্সট দিব, এখানে সব অল ওমেন্স, ওকে। সো আমরা এটা লিখি। আচ্ছা, তারপরে এখানে দেখবেন একটা সিম্বল আছে। সো আমরা এই ধরনের সিম্বল গুলা কোথা থেকে কালেক্ট করতে পারি? সো তার জন্য আমার খুব পছন্দের একটা সাইট, সেটা কুল সিম্বল। সো কুল সিম্বলস এ যদি যাই, এই সেই ওয়েবসাইটটি। আপনারা এখানে অনেক ধরনের সিম্বলস পাবেন। সো আমি একটু সার্চ করি যে এই ধরনের সিম্বলস আছে কিনা এখানে। সো সিম্বল কোথায় পাই? আচ্ছা, আমরা পেয়েছি। সো এই যে এটা আই থিংক রাইট হাফ ব্ল্যাক সার্কেল। সো আমরা এটাকে এখান থেকে কপি করব। সো আপনারা চাইলে কোনো ধরনের সিম্বল যদি ইউজ করতে হয় তাহলে এই সাইটটাতে পাবেন, অনেক অনেক ধরনের সিম্বল আছে। সো আমরা এটা কপি করলাম এবং এখানে এসে এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, কিপ টেক্সটাইল। ওকে, এখানে মেবি স্পেস হয়ে গেছে একটা, সো স্পেসটা কেটে দিই। সো এই আমরা একটা সিম্বল পেলাম। দেন আমাদেরকে পরেরটাতেও যেতে হবে সেম ভাবে, এখানে আমরা টেক্সট দিয়ে দিব। সো এখানে যা লেখা আছে আমরা সেটা লিখবো, মেন্স। আচ্ছা, সো এরপরে আমরা এটাকে একটা সিম্বল দিব। ওকে, সো এটারও আমাদের কাজ শেষ। এরপরে আমরা এখান থেকে আরেকটা টেক্সট নিব। সো এরপরে এখানে
যা লেখা আছে সেটা আমরা লিখবো। আমরা এখানে সিম্বলটা পেস্ট করে দিই। আই থিঙ্ক এগুলো সবগুলোই হচ্ছে বোল্ড, সো আমি হচ্ছে বোল্ড করে দিই, অথবা বোল্ড কোনো ফন্টও ইউজ করতে পারেন, ঠিক আছে, এটা সমস্যা নাই। সো আমাদের মোটামুটি ম্যানুয়ালি যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করে ফেলছি। এখন আমাদেরকে হচ্ছে এখান থেকে কালার পিক করতে হবে। সো আমরা হচ্ছে প্রথম ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা নেই, আমি হচ্ছে পিক্সিটা ইউজ করি। সো পিক্সি, আমরা হচ্ছে প্রথম ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা নিব, কন্ট্রোল অল্টার সি। দেন আমাদেরকে হচ্ছে টেক্সটের যে ব্লকটা আছে, সো ব্লকের ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, দেন এখানে পেস্ট করে দিব। এবং এই টেক্সট ব্লকের হচ্ছে আমাদের ম্যানুয়ালি সবগুলাকে হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। এটা তো দিয়ে দিই, সরি, হ্যাঁ না ঠিক আছে। সো তো দিয়ে দিলাম, দেন আমরা এটাতেও দিয়ে দিব। সো আমাদের মোটামুটি ব্লকের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে এগুলোকে লিংক করতে হবে। সো আমি হচ্ছে আগের যে টেক্সট ব্লকের পরিচিতি পর্বে দেখিয়েছিলাম, সেখানে হচ্ছে যদি আমাদের কোনো টেক্সটকে লিংক করতে হয় তাহলে এটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে এই যে লিংক আছে, সো এই লিংকে ক্লিক করব। দেন এখানে যে কোনো একটা লিংক, আপাতত আমাদের যেটা দরকার, এখন মনে করেন কোল সিম্বল এটা আছে, সো এটাকে আমরা এখান থেকে কপি করলাম, আমরা এখানে ইউআরএল এ এটা পেস্ট করে দিব। দেখেন এখানে হচ্ছে নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমরা স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এখানে লিংকে কালার চেঞ্জ করতে হবে। সো আমাদের গিফটের যেই কালারটা আছে সেই কালারটাকে আমরা আগে পিক করব। সো আমাদের এখান থেকে হচ্ছে আমি কালারটা পিক করি, ওকে, কন্ট্রোল অল্টার সি। দেন আমরা হচ্ছে এই লিংকের যে টেক্সট কালার আছে সেটাতে হচ্ছে আমাদের যে কালারটা আছে সেটা দিয়ে দিব, ওকে। সো দেখবেন যে সেম কালারটা পেয়ে যাবে। সবগুলাতেই সেম ভাবে আমাদেরকে এখন লিংক করতে হবে। সো আমি লিংক করে দিই, দেখতে ভালো দেখাবে। আচ্ছা, এটাও দিলাম, আবার এটাতেও দিতে হবে। সো লিংক, সো আমরা এটাকে হচ্ছে অ্যাপ্লাই করে দিই। সো আমাদের হচ্ছে এই তিনটাতে পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের এখানে যে কালারটা টেক্সট কালার, সো সবগুলা হচ্ছে ধরবো, টেক্সট কালারে যাব, এখানে হচ্ছে আমাদের টেক্সট কালার যেটা আছে সেটা দিয়ে দিব। সো টেক্সট কালার দেওয়া হয়েছে। এইভাবে হচ্ছে এরকম কাট করতে পারবেন আপনারা। সো একদম সিমিলার হয় নাই, একটু যেহেতু আমাদের অনেক বড় হয়ে যাবে ভিডিওগুলা যদি এত কাস্টমাইজ করতে যাই। সো আমি দেখাইলাম আর কি যে কিভাবে এরকম কাট করা যায়। এখন হচ্ছে আমরা এটা দেখবো রেসপন্সিভে কেমন হয়। সো মোবাইল, দেখেন এগুলো হচ্ছে সবগুলা পাশাপাশি চলে আসছে। এটাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এগুলোকে হচ্ছে সবগুলোকে আমরা মিডিল করে দিব, তাহলে দেখতে ভালো দেখাবে। এটাও ধরবো, এটাকে ধরে হচ্ছে আমরা এটা মিডিল করে দিব। সো এখন হচ্ছে অনেকটাই বেটার মনে হচ্ছে। সো এগুলো হচ্ছে যে এক একটা বাটন মনে হবে দেখলে, ঠিক আছে। সো এছাড়া হচ্ছে যদি আমরা এগুলার ফন্ট সাইজ গুলোকে আরেকটু রিসাইজ করি তাহলে এই জিনিসগুলো দেখতে আরেকটু বেটার মনে হবে। সো আপনারা যখন ডিজাইন গুলো করবেন তখন হচ্ছে অবশ্যই রেসপন্সিভের ব্যাপারটা মাথায় রাখবেন, কারণ সেটা আগেও বলেছি যে অনেকেই এখন মোবাইল দিয়েই তাদের জিমেইল গুলো ওপেন করে। সো মোবাইলের ভিউটাও যাতে ভালো আসে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে আমি এভাবে যে ডিজাইন গুলো করে দেখাচ্ছি এটা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা, যাতে করে আমি আরো উৎসাহ পাই এইসব ভিডিও বানানোর জন্য। সো যদি হেল্পফুল হয় অবশ্যই জানাবেন কমেন্টসে। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।